স্যার বসতে পারি? হ্যাঁ বসেন। স্যার আমার নাম সাদরুল আলম, অষ্টম শ্রেণী পাস, সকল বিষয়ে কৃতকার্য, অঙ্কে লেটার সহ। আপনি কি করেন? পেশায় কেয়ারটেকার। ও আপনি দারোয়ান? জি। ভাই আপনি কি অন ডিউটি? অন ডিউটিতে আছি। তাহলে দাঁড়ান। কেন? অন ডিউটি দারোয়ানদেরকে বসতে হয় না, দাঁড়ান। স্যার আপনারা জিনিসপত্র তোলার সময় এই যে আমাদের বাসায় যে টাইলস, আমাদের টাইলসটা আপনি ভেঙে ফেলেছেন। আমি এটা জরিমানা দিয়ে দিব না, আগামী মাসে আমি যখন স্যালারি পাবো ভাড়ার সাথে আমি একটু জরিমানাটা দিয়ে দিব না, সমস্যা নেই। হবে না স্যার, কোনোভাবেই সম্ভব না। আমাদের বাসার রুলস হচ্ছে আপনি স্যারের কাছে যাবেন, যে বলবেন সরি। সরি বললে হয়ে যাবে? একটু শোনেন না ভাইয়া, আমি যদি বাড়ি ভাড়া দেওয়ার সময় ওনাকে সরি বলি, উনি কি আমার বাড়ি ভাড়া মওকুফ করে দেবে? আমি বলতে পারবো না, আমি কর্তৃপক্ষ না। আচ্ছা আচ্ছা বাবা ভিতরে আছে, আপনি ভিতরে এসে কথা বলুন। একদম সোজা চোখে দেখছি তিনি আমার বাবা। আমি নতুন ভাড়াটি আপনাদের বিল্ডিং এর। আমার যে মিস্ত্রি ওরা মালপত্র তোলার সময় আপনাদের বাসায় একটা টাইলস ভেঙে ফেলছে আঙ্কেল, তারপর আমি সরি। জরিমানা দিতে হবে না, আমার বড় ছেলে, আমার 2 মেয়ে, তাদের কাছে সরি বলতে হবে, আমি হবে। আসসালামু আলাইকুম। আঙ্কেলের কাছে গিয়েছিলাম জরিমানার কথা বলার জন্য, উনি বলছে সরি বলছি ওটা তো হবে, উনি ভাইয়ার কাছে পাঠাইছে, আমি ভাইয়াকে সরি বলছি, ভাইয়া আপনার কাছে পাঠাইছে, সরি। ঠিক আছে, ইটস ওকে, কিন্তু এরপরে সাবধানে থাকতে হবে। এক্সকিউজ মি স্যার, কেমন আছেন? আমি তো ভালো আছি, তুমি ভালো আছো? জি হ্যাঁ। তুমি কি একটু অসুস্থ? কেন স্যার? না এই যে এরকম ঝিমাচ্ছিল। স্যার কালকে তো টাইলস নিয়ে কর্তৃপক্ষ মানে মালিকের কাছে গেছিলেন, তাহলে এবারে আইন কানুন সম্মত ধারণা হয়ে গেছে, তাই না? না পুরোপুরি হয়নি, আমাকে একটু বুঝিয়ে বলো তো। স্যার একটু সামনে দেখুন না। না তুমি ওখানে থাকো, আমি কি তোমার কষ্ট হচ্ছে? না 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 না, লাগবে না স্যার, আমি এই যে সোজা হয়ে যে দেখেন পার্সেন্ট বলতেছি স্যার। এই বাড়িতে আপনি কোনো ধরনের ছোট বড় মাঝারি যে কোনো ধরনের অন্যায় করলে প্রত্যেকটা ব্যক্তির কাছে দিয়ে বলবেন সরি সরি সরি। আচ্ছা আচ্ছা, এটা একটা নিয়মটা কে বানাইছে? ওই বানাইছে। অফিসে যাচ্ছেন? জি। চাকরি করেন? অফিস কোথায়? বনানি। আমি তো বনানির দিকে যাচ্ছি, আপনি আমার সাথে চলেন, আমার ট্রায়ালটা হয়ে যাবে। আসেন, আর এই গাড়িতে আমি আমার হাজবেন্ডকে নিয়েছি, তো আপনি উঠলে আসলে আমার ট্রায়ালটা হয়ে যাবে, ঠিক আছে? আসেন। আমি উঠলে ট্রায়াল একটা কথা বলবো, আপনি কিছু মনে না করলে। আপনার হাজবেন্ড কে নিয়ে গাড়ির যে প্ল্যানটা করতেছে এটা তো যৌতুক বলে, যৌতুক আসলে দেওয়া নেওয়া করাটা একদম ঠিক না। কি ছেলে মানুষকে আপনি কিনতেছেন, একজন ছেলেকে একটা পণ্য বলেন। ওজন কত আপনার? 86 কি? ওজন আমি আসলে ঠিক করছি কি, আমি ঠিক এই ওজনের একজনকে বিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ, মানে একদম ফিগার টিগার আপনার যা আছে না ঠিক এইরকমই হবে। আপনি একটু কম স্মার্ট আছেন, বাট সমস্যা নেই, ওটাও চলবে। আর আপনি তো বন্ধ, আমি ঠিক করছি আমি এরকম একটা বড় যদি বেরবো, বুঝছেন? তো আপনি একদম পারফেক্ট আমার জন্য। আপনি চলেন, তাহলে ট্রায়ালটা একদম ঠিকঠাক মতো যান, ঠিক আছে? আসেন। যাবো না, ওয়েটটা তো আমি 4 মাস আগে মাপাইছি। এর মাঝে আমি অনেকবার হোটেলে যে কালা ভুনা খাইছি, কালা ভুনা খাওয়ার কারণে আমার একটু ওজন বেড়ে গেছে। এখন আমি আর 86 না, এখন আমি 96। সরি, আমি আপনাকে কোঅপারেট করতে পারলাম না। আইডিয়া, রাস্তায় মেশিনে ওয়েট মাপায় না, ওখানে গিয়ে আপনি একটু দাঁড়াইলেই দেখবেন যে 86 এর কেউ না কেউ চলে আসবে। আপনি তাকে নিয়ে ট্রায়াল দেন, তাহলে আগাইতেছেন কেন? পলাপলি খেলবেন। এখন তো আমি তো অফিসে যাবো, একটা কাজ করে অফিস করে এসে পরে খেলি, আমার কি খেলতে ইচ্ছা করতেছে না। আপনি কি বলো ধরো না চালাক আছে? হ্যাঁ